হারাম খায় না এমন লোক পাওয়া মুশকিল, হতে পারে এমন। কারণ বর্তমান যে সময় ইহুদিদের এটা হচ্ছে একটা ফাঁদ, একটা চক্রান্ত, মুসলমানদের ঈমান কিভাবে হরণ করা যায়, মুসলমানদেরকে কিভাবে জাহান্নামে ফেলা যায়, ইহুদিদের একটা চক্রান্ত। দেখবেন এমন ভাবে আমাদের মধ্যে সুদ ঢুকায় দিয়েছে, হারাম ঢুকায় দিয়েছে, আমরা বুঝতেই পারি না যে এটা আমাদের জন্য হারাম হচ্ছে, আমরা বুঝতেই পারি না, এটা আমরা কল্পনাও করতে পারি না যে এইভাবে আমাদের মধ্যে হারাম ঢুকায় দিয়েছে। নামাজের মধ্যে আমরা মজা পাই না, কেন মজা পাই না? আমরা হারাম উপার্জন করা টাকার খাবার খাই, এজন্য নামাজের মধ্যে মজা আমরা পাই না। নামাজের মধ্যে এজন্য মজা আসে না, মন মসজিদমুখী আমাদের হয় না এজন্য, কারণ আমরা খাবার খাওয়ার সময় তো ভেজাল করছি, যার কারণে মসজিদে এসে আমাদের মন টিকতে চায় না। সবার পরে মসজিদে আসি, আবার সবার আগে বের হয়ে যেতে চেষ্টা করি, কারণ মসজিদে থাকতে তো মন চায় না। থাকতে মন চাইবে কেমনে? আমি তো খাইছি হারাম, হারাম খাওয়ার কারণে আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে আরাম তো নাই, শান্তি তো নাই, অশান্তি, শুধু অশান্তির আগুনে জ্বলতেছি। আমাদের মধ্যে কিভাবে সুদ ঢুকায় দিয়েছে, হারাম কিভাবে ঢুকায় দিয়েছে। দেখবেন প্রত্যেকটি গ্রামগঞ্জে দেখবেন কিস্তি আছে না? দেখবেন সুন্দর সুন্দর মেয়েদেরকে কিস্তির ম্যানেজার করে পাঠানো হয়েছে, গ্রামগঞ্জে পাঠানো হয়, মানে যুবতী মেয়েদেরকে পাঠানো হয়। এটা হচ্ছে একটা চক্রান্ত, এটা বুঝতে হবে। কিস্তি আপনি না নিয়ে পারবেন না, এমন লোক আসছে, এত সুন্দর একজন মেয়ে আসছে, আপনার মনে হচ্ছে একটু ওনার সাথে কথা অন্তত বলি। যেই কথা বলতে গেছেন, একটা গাড়ি কিনা প্রয়োজন, তাহলে একটা কিস্তি তুলি। গরিব মানুষ, কেউ যদি বলে যে কিস্তি তোলার দরকার নাই, তুলবেন না, তখন বলতেছে গরিব মানুষ কিস্তি না তুললে মেয়ের বিয়ে দিই কি করে? কিস্তি না তুললে একটা গরু যদি না কিনি, টাকা তো আমরা উপার্জন হয় না, 1 বছর খেয়ে দিয়ে শোধবোধ হয়ে যায়, তাহলে মেয়ে বড় হচ্ছে, মেয়ে বিয়ে দেওয়া লাগবে না। এজন্য কিস্তি তুলে সারা মাস কাজ করি, টুকটুক করে কিস্তি টানতে থাকি। ওই যে দিন শেষে, বছর শেষে যে একটা গরু বিক্রি করে টাকা পাই, ওখান থেকে 20,000 50,000 যেটাই লাভ হোক, ওটাই বাৎসরিক একটা আয় হিসেবে থেকে যায়। তার মানে আপনি কিস্তি যে তুলছেন, এটা কিন্তু হারাম। আর যখন এই হারাম খাবার আপনি খাচ্ছেন, নামাজ আদায় করে লাভ হচ্ছে না, রোজা করে লাভ হচ্ছে না, দান করে লাভ হচ্ছে না, যেটাই করতেছেন শান্তি পাচ্ছেন না। আপনি ভাবছেন যদি কিস্তি না থাকতো মেয়ের বিয়েই তো দিতে পারতাম না। আপনি ভাবছেন কিস্তি ছিল বিদায় আমার স্ত্রীকে আমি বাঁচাইতে পারছি। এমন অসুস্থ হয়েছিল, ওই রাতের বেলা কে আমাকে ধার দিত, কে আমাকে টাকা দিত, বিবিকে নিয়ে কেমনে হাসপাতালে যেতাম, বাঁচাইতে পারতাম না। ছেলেটা অসুস্থ হয়েছিল, টাকা তো পাইতাম না, ভাগ্যিস এই কিস্তি ছিল, পরের দিন যে বেড়াতে যে কিস্তি তুলে আনলাম, যার কারণে এই ছেলেকে আমি বাঁচাইতে পারছি। আপনার চিন্তার মধ্যে সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বান্দা বান্দিকে পাঠাইছে, প্রত্যেককে হালাল রিজিক দিয়েই পাঠাইছে।